আজকের ক্লাসে আমরা শিখব বেশ কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ সেন্টেন্স, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার সময় ব্যবহার করে থাকি। এর আগেও বেশ কিছু ক্লাস আমি করিয়েছি, তো সেই রকমই আজকে গুরুত্বপূর্ণ একটি ক্লাস রয়েছে। আগের ক্লাসগুলো যারা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটি যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ একটা করে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখো, তারা সবাই সুখী ছিল। আমরা কারোর প্রসঙ্গে, কোনো একটা পরিবারের প্রসঙ্গে হতে পারে, কোনো বন্ধুদের অনেকের প্রসঙ্গে হতে পারে, তো আমরা এটা বলি যে তারা সবাই সুখী তো ছিল। তাহলে তারা সবাই সুখী ছিল। দে ওয়্যার অল হ্যাপি। দে ওয়্যার অল হ্যাপি। দে ওয়্যার অল হ্যাপি। তারা সবাই সুখী ছিল। দে ওয়্যার অল হ্যাপি। তুমি এবার বাড়ি যেতে পারো। আমি হয়তো কাউকে ডেকেছি, তাকে হয়তো আমার প্রয়োজন, কোনো হেল্প লাগবে, তো তাকে আমি হয়তো ডেকেছি, তারপরে কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি হয়তো বলতে পারি তাকে যে তুমি এখন বাড়ি যেতে পারো। ইউ মে গো হোম নাও। ইউ মে গো হোম নাও। তুমি এখন বাড়ি যেতে পারো। ইউ মে গো হোম নাও। ইউ মে গো হোম নাও। তুমি এখন বাড়ি যেতে পারো। আমায় নিয়ে চিন্তা করো না। কেউ হয়তো আমার হয়তো শরীর খারাপ করেছে, সেটা নিয়ে বাড়িতে বাবা মা চিন্তা করতে পারে, বা আমার কোনো অসফলতার জন্য চিন্তা করছে, তো যে কোনো কারণে হতে পারে, হয়তো আমাকে নিয়ে সবাই খুব চিন্তিত। তো আমি তাদেরকে বলছি যে আমায় নিয়ে চিন্তা করো না। ডোন্ট ওরি অ্যাবাউট মি। ডোন্ট ওরি অ্যাবাউট মি। আমায় নিয়ে চিন্তা করো না। ডোন্ট ওরি অ্যাবাউট মি। ডোন্ট ওরি অ্যাবাউট মি। আমায় নিয়ে চিন্তা করো না। তোমার কি ওটা করা হয়ে গেছে? আমি হয়তো কাউকে কোনো কাজ করতে দিয়েছি, তো আমি তাকে জিজ্ঞেস করছি যে তোমার কি ওটা করা হয়ে গেছে? হ্যাভ ইউ ফিনিশড ইট? হ্যাভ ইউ ফিনিশড ইট? হ্যাভ ইউ ফিনিশড ইট? তোমার কি এটা করা হয়ে গেছে? অনেক সময় হয় আমরা যে বাচ্চাদেরকে বাড়িতে কাজ দিয়েছে স্কুল থেকে, হোমওয়ার্ক, তো আমি সেটা তাকে জিজ্ঞেস করছি যে তোমার কি এটা করা হয়ে গেছে? হ্যাভ ইউ ফিনিশড ইট? তো বিভিন্ন ক্ষেত্রে আমি দু একটা প্রসঙ্গ উল্লেখ করে দিচ্ছি যে এই প্রসঙ্গে। এবার শুধুমাত্র যে এই প্রসঙ্গেই সেটা কিন্তু নয়, আমরা যখনই যে কোনোভাবেই এই সেন্টেন্সগুলো ব্যবহার করি তো এই রকমই হবে। ওকে, উনি হাসপাতালে আছেন। ধরো আমার বাড়ির কোনো বড় কেউ, তিনি হাসপাতালে আছেন, কেউ এসে জিজ্ঞেস করছেন যে উনি কি বাড়িতে আছেন? তো আমি বলবো যে না, উনি হাসপাতালে আছেন। হি ইজ ইন দ্য হসপিটাল। 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 তিনি হসপিটালে আছেন, না হাসপাতালে আছেন। আমি একদমই ক্লান্ত নই। আমি হয়তো খুব জার্নি করে এসেছি, তো যেখানে এসেছি তারা হয়তো খুব আমাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে, আরে তুমি রেস্ট নাও, তোমাকে খুব ক্লান্ত লাগছে, পরে কথা হবে, এরকম বলতেই পারে। তো আমি হয়তো তাদেরকে বলছি না না, আমি একদমই ক্লান্ত নই। আই এম নট টায়ার্ড অ্যাট অল। আই এম নট টায়ার্ড অ্যাট অল। আই অ্যাম নট টায়ার্ড অ্যাট অল। আই এম নট টায়ার্ড অ্যাট অল। আমি একদমই ক্লান্ত নই। আমি কি জানালাটা খুলতে পারি? আমি হয়তো কোনো ঘরে বসে আছি, তো ঘরের জানালাগুলো বন্ধ আছে, বা কোনো একটা জানালা বন্ধ আছে, আমি জিজ্ঞেস করছি যে আমি কি জানালাটা খুলতে পারি, বা আমি কোনো জানালা দিয়ে কোনো কিছু দেখব, তো সেই কারণে জানালাটা খুলতে চাইছি, এনি রিজন হতে পারে। তো আমি হয়তো বলছি যে আমি কি জানালাটা খুলতে পারি? মে আই ওপেন দ্য উইন্ডো? মে আই ওপেন দ্য উইন্ডো? আমি কি জানালাটা খুলতে পারি? মে আই ওপেন দ্য উইন্ডো?
মে আই ওপেন দ্য উইন্ডো, আমি কি জানালাটা খুলতে পারি? তার দুটো মেয়ে আছে, কারো সম্পর্কে আমরা আলোচনা করছি বা কারো সম্পর্কে কেউ জানতে চাইছে যে ওনার কটা বেবি আছে, তো আমি হয়তো বলছি যে তার দুটো মেয়ে আছে। শি হ্যাজ টু ডটার্স, শি হ্যাজ টু ডটার্স, শি হ্যাজ টু ডটার্স, শি হ্যাজ টু ডটার্স। বাচ্চাটা চিৎকার করছে, ঘরে হয়তো বাচ্চাটা খুব কান্নাকাটি করছে, হয়তো অনেক জোরে চিৎকার করছে, তো আমি যার বাচ্চা তাকে হয়তো বলছি আরে ওকে গিয়ে সামলাও, বাচ্চাটা খুব চিৎকার করছে। তো বাচ্চাটা খুব চিৎকার করছে, দ্য বেবি ইজ স্ক্রিমিং, দ্য বেবি ইজ স্ক্রিমিং, দ্য বেবি ইজ স্ক্রিমিং। ওকে, দ্য বেবি ইজ স্ক্রিমিং, বাচ্চাটা চিৎকার করছে। তুমি কি ওনাকে বেরিয়ে যেতে দেখেছো? তুমি কি ওনাকে বেরিয়ে যেতে দেখেছো? হয়তো কেউ ঘরে ছিল বা যে কোনো অফিসে হতে পারে, স্কুলে হতে পারে, আমি কারো সম্পর্কে জিজ্ঞেস করছি যে তাকে তো এখানেই দেখেছিলাম, তুমি কি ওনাকে বেরিয়ে যেতে দেখেছো? ডিড ইউ সি হিম গো আউট, ডিড ইউ সি হিম গো আউট, তুমি কি তাকে বেরিয়ে যেতে দেখেছো? ডিড ইউ see him go out, did you see him go out, তাকে কি তুমি বেরিয়ে যেতে দেখেছো? সে আমার থেকে ছোট, তো কেউ হয়তো আমার থেকে ছোট, তো তার সম্পর্কে আমরা কথা বলছি, তো আমি বললাম হ্যাঁ সে আমার থেকে ছোট। she is younger than I, not me, এখানে কিন্তু মি হবে না, she is younger than I am, মানে আমি যেটা তার থেকে সে ছোট, তাহলে I হবে। she is younger, she is younger than I, ওকে। এখানে কিন্তু এমটা উল্লেখ থাকে না, এটা উজ্জ্ব থাকে, এটা হবে she is younger than I। তুমি কি আসতে চাও, তুমি কি আসতে চাও, আমার বাড়িতে হয়তো কারোর আসার কথা রয়েছে, আমি তো তাকে হয়তো কল করে জিজ্ঞেস করেছি যে আমি এই সময় থাকবো বা এই সময় থাকবো না, তো তুমি কি আসতে চাও? would you like to come, 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 তুমি কি আসতে চাও? নেক্সট দেখো, আমি কি এটা একটু দেখতে পারি, কোনো একটা জিনিস, তো আমি সেটা দেখতে চাইছি, হয়তো সেটা বন্ধ অবস্থায় আছে, আমি তো খুলে দেখবো, তো আমি তাকে কাউকে জিজ্ঞেস করছি, মানে যার জিনিস অন্যের জিনিস হতে পারে, তো আমি তার জিনিসটা আমি একটু দেখবো, তো আমি তাকে জিজ্ঞেস করছি যে আমি কি এটা একটু দেখতে পারি, ক্যান আই টেক আ লুক অ্যাট ইট, ক্যান আই টেক আ লুক অ্যাট ইট, can I take a look at it, can I take a look at it, আমি সত্যি হতাশ হয়েছি, কোনো একটা বিষয়ে খুব আশা হয়তো আছে আমার, তো এমন অবস্থা, তো সেই সিচুয়েশনে আমার মানে আশাহত হয়েছি আমি, তো তখন আমার মনে হলো যে আমি কাউকে বলছি যে সত্যি আমি খুবই হতাশ হয়েছি, সত্যি আমি খুব হতাশ হয়েছি। I am really disappointed, I am really disappointed, I am really disappointed, ওকে। আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি সত্যি হতাশ হয়েছি। এখানে তোমার ঠিকানা লেখো, কাউকে হয়তো কোথাও আমি হয়তো এন্ট্রি দিচ্ছি, তাকে প্রবেশের জন্য বলছি, তো এখানে তোমার বেশিরভাগ জায়গায় হয় না যে বিভিন্ন জায়গায় আমরা হয়তো ঢোকার সময় আমাদের অ্যাড্রেসটা সেখানে পুট করে তারপরে আমাকে ঢুকতে হয়, তো সেখানে আমাকে লিখতে বলতে পারে, তো এই কথাটা ইংরেজিতে কিভাবে বলা যায় যে রাইট ইয়োর অ্যাড্রেস হিয়ার, রাইট ইয়োর অ্যাড্রেস হিয়ার, write your address here, write your address here, এখানে তোমার ঠিকানা লেখো। উনি যা বলেন তাই করো, উনি যা বলেন তাই করো, কোনো কেউ হয়তো আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, তো আমি আরেকজনকে বলছি যে উনি যেটা বলছেন সেটাই করো,
do whatever he says. Do whatever he says. Do whatever he says. Do whatever he says. উনি যা বলেন তাই করো। আমি তোমার ফোন নাম্বারটা হারিয়ে ফেলেছি। আমার ধরো কোনো বন্ধুর সঙ্গে অনেকদিন পরে দেখা হয়েছে, তার কন্ট্যাক্ট নাম্বার হয়তো আমার কাছে অনেক আগে ছিল, হয়তো বিভিন্ন কারণে হয় না, আমরা অনেক সময় মোবাইল চেঞ্জ করি বা হয়তো কোনো সময় ফোন হ্যাং হয়ে যায়, রিসেট করতে হয়, সেই কারণে নাম্বারটা আমার কাছে থাকে না। তো তারপরে আবার যখন দেখা হয় তখন আমি বলতে পারি এটা যে আমি তোমার ফোন নাম্বারটা হারিয়ে ফেলেছি। আই লস্ট ইয়োর ফোন নাম্বার। আই লস্ট ইয়োর ফোন নাম্বার। ফোন নাম্বার। এখানে দেখো একটু আই লস্ট মানে আমি হারিয়ে ফেলেছি, মানে এটা হচ্ছে একদমই পাস্ট বোঝাচ্ছে যে অনেক দিন আগে আমি হারিয়ে ফেলেছি সেটা। আবার যদি আমরা এইরকমভাবে বলি যে আই হ্যাভ লস্ট ইয়োর ফোন নাম্বার, তাহলেও কিন্তু সঠিক হবে যে আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে যদি ব্যবহার করি আই হ্যাভ লস্ট ইয়োর ফোন নাম্বার, এটাও কিন্তু কারেক্ট হবে। নেক্সট দেখো, আমার কম্পিউটার খুব মন্থর বা ধীর, অর্থাৎ আমরা বলি না যে কম্পিউটারটা খুব স্লো হয়ে গেছে, চলছে না, তাড়াতাড়ি কাজ করছে না, তাকে বলা হয় মন্থর। মাই কম্পিউটার ইজ ভেরি স্লো। মাই কম্পিউটার ইজ ভেরি স্লো। মাই কম্পিউটার ইজ ভেরি স্লো। ওকে, মাই কম্পিউটার ইজ ভেরি স্লো। তোমার বাড়ির ঠিকানা কি? হোয়াটস ইউর অ্যাড্রেস, এটা আমরা জিজ্ঞেস করি যে তোমার ঠিকানা কি। যদি বলি যে তোমার বাড়ির ঠিকানা কি, এটা আমরা বলতে পারি যে হোয়াটস ইউর হোম অ্যাড্রেস। হোয়াটস ইউর হোম অ্যাড্রেস। হোয়াটস ইউর হোম অ্যাড্রেস। ওকে, হোয়াটস ইউর হোম অ্যাড্রেস, তোমার বাড়ির ঠিকানা কি? নিজে এসেই দেখো, কেউ হয়তো কোনো বিষয় দূর থেকে খুব খোঁজ নিচ্ছে, তো আমি তখন তাকে বলছি আরে এত দূর থেকে খোঁজ নেওয়ার কি দরকার, নিজে এসেই দেখো। কাম অ্যান্ড সি ফর ইয়োর সেলফ। 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 তো আজকে আমরা দেখো 20 অর্থাৎ 20টি সেন্টেন্স শিখলাম। যে সমস্ত সেন্টেন্সগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি সেই রকমই 20টা সেন্টেন্স শিখলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর নতুন নতুন এইরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে পরের ভিডিওতে।